সর্বশেষ নৌসিন্দির এই দুর্ভোগ মানুষের নতুন যাত্রা এবং যেসব মস্ত রুগীরা এতদিন তো আমরা টিকিট থাকতো 10টা মানে হয়তো হাজার হাজার, আমাদের দর্শনার্থী তো হাজার হাজার, কিন্তু সেখানে যাত্রীরা খুবই দুর্ভোগ কষ্ট করছে। এখন আমরা নরসিংদী থেকে ঢাকা রোগ নেওয়ার জন্য তেমন একটা হুচুট খেতে হবে না, হইহল্লা করতে হবে না ওঠার জন্য। অসংখ্য মানে যেহেতু এই ট্রেন চালু হয়েছে আমরা একদম নির্বিধায় ভালোভাবে যেতে পারবো, সেই জন্য সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই নরসিংদীবাসীর পক্ষ থেকে। নরসিংদী কমিউটার নরসিংদীতে আনার জন্য যারা পরিশ্রম করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের নরসিংদীর অনেক দীর্ঘদিনের পরিশ্রমের ফসল নরসিংদী কমিউটার, আমাদের নরসিংদী কমিউটার আজকে উদ্বোধন হলো। এবং 1914 সাল থেকে আজকে পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা নরসিংদীর এই দুর্ভোগ, অসংখ্য মানুষ আমরা ঢাকা আসা যাওয়া করি, প্রতিদিন অফিস করি, কিন্তু কোনো ট্রেন পাই নাই। আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে নরসিংদী কমিউটার আমাদের নরসিংদী আসলো এবং উদ্বোধন হলো। নিজস্ব পরিবার আমরা নিজস্ব একটা ট্রেন পাইলাম। এটি হচ্ছে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। এইটার জন্য 10-15 বছর যাবত আন্দোলন করছি। এবং আমাদের এখানে লোকাল ট্রেন ধরতো ইশাখা, এই ট্রেনটা আমাদের এখান থেকে টোটালি ক্লোজ করে দিছে। এখন আমরা রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই ট্রেনে যাতে আমাদের আবার পুনর্বল করা হয় এবং আন্তর্জাতিক যতগুলো ট্রেন আছে সবগুলি ট্রেন নরসিংদী যাতে প্রবেশ দেওয়া হয়। কারণ নরসিংদী অসংখ্য যাত্রী, নরসিংদী রায়পুরা থেকে নিয়ে নরসিংদী জেলাটা প্রায় 9টা স্টেশন, সেখানে আমরা আমাদের এত দুর্ভোগ, আমরা ট্রেন পাই না, প্রতিদিন অফিসে আসা যাওয়া করে, মানে খুবই রিস্কি। স্বস্তি ফিরে আসবে, তাদের দুর্ভোগ লাঘব হবে। আমরা ইতিপূর্বে অনেকবার আমরা মানববন্ধন করেছি, আমাদের নিজস্ব কোনো ট্রেন পাই নাই। এর আগে প্রাক্তন রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন উনি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসেছিলেন এবং ওয়াদা দিয়েছিলেন আমাদের নরসিংদী কমিউটার ট্রেনটি দ্রুত চালু করবেন, কিন্তু অদৃশ্য কোনো কারণে সেটা আমরা পাইনি। যাই হোক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার জনাব ফজল করিম, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, উনি কথা দিয়েছিলেন, ওনার কথা উনি রেখেছেন। আমরা জনাব ফজল করিম মাননীয় উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়, ওনার প্রতি কৃতজ্ঞ। কারণ আমরা খুব প্রতিদিনই ঢাকা যাইতাম খুব কষ্ট করে এবং বলতাম আমাদের জন্য কি একটা ট্রেন হবে না। সবাই হাসতো যে আমরা তো এত গুণীজন ব্যক্তি নরসিংদীতে, অথচ একটা ট্রেন পাই না, আমরা একটা সিট পাই না, আমরা টিকিট কাটি লিগেল ভাবে কিন্তু পাই না। কিন্তু আমাদের মেয়েদের পরীক্ষার জন্য ঢাকায় ফার্মগেট যাইতে হইলে দুনিয়াটা ঘুরা এই চাপাচাপি ঘুরা নিয়ে পরীক্ষা দেওয়া হইতেছে সবার জন্য, এই গার্জিয়ানরা, কিন্তু আমরা একটা ট্রেন পাই না। আজকে বিগত প্রায় 30-40 বছর ধরে আমরা এই কষ্ট ভোগ করতেছি, কিন্তু হয় সব হয়, কিন্তু আমাদের ট্রেনটা পাই না। তবে এই যে এখন আমরা ট্রেনটা পাইলাম, আমাদের খুব খুব আনন্দিত। আমি রাত্রে সকালবেলা উঠাই চলে আসছি যে ট্রেনটা দেখতে যাব আমরা কতটুকু সাকসেস হয়েছে। তারপরে আসলাম, আইসা দেখলাম, কিন্তু সবই ভাল লাগছে। আমাদের যারা এটার সাথে জড়িত তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং নরসিংদীবাসী সবাই ধন্যবাদ জানাই। আমাদের প্রাণের দাবি এতদিনে পূরণ হলো, যাতে সবাই যাইতে পারে এবং মেয়ে ছেলেরা যাইতে পারে, সেভাবে টিকিটের দিকে একটু লক্ষ্য রাখবেন, যাতে টিকিট করে সবাই যাইতে পারে। এটাই আমাদের দাবি এবং আমাদের যাতে সফলতা পূর্ণ হয়।